বিপাশা, হ্যাঁ বলুন। ফাইনালি তোমাকে তো ফোনেই পাচ্ছি না। কি ব্যাপার রাজ, তুমি অফিসে আসছো না কেন? আর বলবেন না বিপাশা, আমার ভাই বাদলকে তো জানেন, এমন একটা কাণ্ড ঘটিয়েছে যে বাড়ি থেকে বেরোতেই পারছে না। মানে কি হয়েছে? না না, মানে তেমন কিছু না। বাদল হুট করে বিয়ে করে বাড়ি চলে এসেছে। ওয়াও, বাদল বিয়ে করে নিয়েছে, এটা তো খুব খুশির খবর। আর বলবেন না, আরে এটার কোনো খুশির খবর না, বড় হ্যাপা। ওই বলে না, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। আপনি তো আমার মাকে জানেনই, মানে মায়ের মাথাটা একটু গরম, তাই আর কি। মানে আমি এখানে আছি যাতে সিচুয়েশনটা একটু কন্ট্রোল করতে পারি, বুঝতেই তো পারছেন। তাই তাই আজকে বাড়ি থেকে আর বেরোলাম না, বাড়িতেই থেকে গেলাম। আচ্ছা রাজ, এত বড় খবরটা তো তুমি আমাকে জানাতে পারতে। বন্ধুকে কি এই খবরগুলো জানানো যায় না? আচ্ছা তুমি আমাকে কথা বলো, অসময়ে তোমার পাশে কে থাকে? বলছি একটু কথা বলার ছিল, এখন বলা যাবে? বুঝলাম বিপাশা, আমি আপনাকে একটু পরে ফোন করছি। রাজ, হ্যালো রাজ। এর গলার আওয়াজ পেলাম না। আর রাজি বাবা ফোনটা কেটে দিল কেন? কি হচ্ছে ওই বাড়িতে কে জানে? সে এখনো ওই বাড়িতে কি করছে? মাই গড, কি করব আমি এখন? আন্টি, আন্টি কি করছেন? এখনো সেই ওই বাড়ি থেকে তাড়াতে পারেননি? না, ওনাকে এক্ষুনি একটা ফোন করতে হবে, জানতে হবে কি হচ্ছে। বাদল, তুমি প্লিজ একটু বাইরে যাবে? হ্যাঁ বলি। বাইরে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, তুমি ঘরে ঢুকতে পারো। আমার ঘর হলে ঢুকতাম, তোমার ঘর নাই বা ঢুকলাম। তাছাড়া চলেই যখন যাচ্ছি তখন মায়া বাড়ি আর লাভকে, আমি এখানেই ঠিক আছি। কি বলবে বলো শ্রী? আমি এটাই বলতে এসেছিলাম যে আজ তোদের ফুলসজ্জা, খুব স্পেশাল একটা ডে ওদের জন্য। আর এই বাড়িতে ঘর বলতে এই দুটো ঘরই রয়েছে, তাই কোনোভাবে কি আজ রাতের জন্য এই ঘরটা ছেড়ে দেওয়া সম্ভব হবে? সে না হয় ছেড়ে দিলাম আজকে, কিন্তু কাল কি হবে? সে ব্যাপারে কিছু বলার অধিকার আমার আর নেই। আমি তো এবারে কেউ নই এখন আর। বিয়ের এই অনুষ্ঠানের জন্য থেকে গেছি, বাড়ির ছোট বউয়ের দায়িত্ব বাড়ির লোকেরাই বুঝে নেবে, আমি সে ব্যাপারে নাক গলাতে চাই না। আসি। চলে যাবে যখন ঠিকই করে নিয়েছো, তখন একবারই চলে যেতে। আবার ফিরে আসলে কেন শ্রী? একটা ছোট্ট কাজ আপনাকে দিয়েছিলাম, আপনি সেটাও করতে পারেননি। বিশ্বাস করো মালতী, সব তোমার কথা মতো চলছিল। আমার কথা অনুযায়ী যদি সব কাজ আপনি করে থাকেন, তাহলে এখনো শ্রী আপনাদের বাড়িতে কি করছে? কেন আপনি এখন অব্দি শ্রীকে ওই বাড়ির থেকে তাড়াতে পারলেন না? কপাল কপাল কপাল, সব আবার কপালের দোষ মা, কপালের দোষ গো। শুনুন শুনুন, এই নাটকীয় কথা দয়া করে আমাকে শোনাবেন না। আমি অনেক কাঠখড় পুড়িয়ে ওদের মধ্যে এই ডিস্টেন্সটা তৈরি করেছি। অন্য কারোর জন্য আমি কিন্তু এইটা নষ্ট করব না। যেভাবেই হোক সেইকে ওই বাড়ির থেকে তাড়াতে হবে, না হলে কিন্তু আপনি আমি দুজনেই বিপদে পড়বো। জানি মা জানি। দেখো মা লক্ষ্মী, সব কিন্তু আমাদের ওই কথা অনুযায়ী চলছিল। সে বেরিয়ে গিয়েছিল ঠিক সেই সময়, উড়ে এসে জুড়ে বসলো কোথা থেকে ওই লাভলি। সে আটকে দিল আর ঘরের মধ্যে ঢুকিয়ে নিল, আর আমাদের পুরো প্যালানে একেবারে জল ঢেলে দিল গো মা। শুনুন, আমার প্ল্যানে কেউ জল ঢেলে দেবে সেটা আমি দাঁড়িয়ে থেকে দেখবো, এটা হতে পারে না। আপনি না বড় বড় কথা বলেছিলেন যে বাড়ির ব্যাপারটা আপনি দেখে নেবেন। যে করে হোক শ্রীকে ওই বাড়ির থেকে তাড়াতে হবে, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। জানো তো মা, আমার মনে হচ্ছে না শ্রীরও যাওয়ার ইচ্ছে নেই, সেজন্য বারবার ফিরে আসছে। শুনুন শুনুন, এটা হতে পারে না। শ্রীকে ওই বাড়ির থেকে তাড়াতেই
হবে, যে করে হোক তাড়াতে হবে। শ্রী যদি ওই বাড়িতে একবার আটকে যায় তাহলে কিন্তু ওকে ওই বাড়ির থেকে বের করা মুশকিল হয়ে যাবে। জানি তো, জানি, আমার থেকে ভালো আর কে জানে। আর জানো মালক্ষী, যদি একবার থেকে যায় তাহলে সবার মাথার উপরে একেবারে ছড়ি ঘর হবে, ওকে আর কিচ্ছু বলা যাবে না। বুঝতে পারছি না মা, তুমি আমায় বলো তো মা, এখন কি করা যায়? শুনুন, এখন লোহা গরম আছে, এটাই হলো হাতুড়ি মারার ঠিক সময়। এরপর আমাদের হাতে কিছু থাকবে না, আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু কি করবো মালক্ষী, বলো আমায়। শুনুন, আমি আপনাকে যেটা বলছি সেটা আপনি শুনুন। আন্টি, এইবার কোনো ভুল করলে কিন্তু চলবে না। কি দেব? একটা সস্তা শাড়ি দিয়ে দিই। হ্যাঁ, দেয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই, ওকে দেবে। এই তো এই সস্তা শাড়িটা দিয়ে দিই, ব্যাস ল্যাটা চুকে যাবে। তা কি দিলে সুবাদি? নতুন বইয়ের মুখ দেখে শাড়ি গয়না কিছুই যে দেখলাম না। তা ছোট বইয়ের বেলায় কি সব সস্তাতেই ছেড়ে দেবে ভাবছো নাকি? না না বাবা, এটা দিলে না এই ভাড়াটেদের কথায় টেকা যাবে না। এটা দেব, দিয়ে দিই দেখি। হাতে করে তো একটা গয়নাও কিছু দিতে হবে, কপাল আমার কপাল। আগো, কত পুরনো শাড়ি, আমার বিয়ের শাড়ি, প্রাণে ধরে দিতেও কষ্ট হচ্ছে। দিয়ে দি। ও ছোট বৌমা, ছোট বৌমা, কই গো? এই তো এসো মা, এসো। হ্যাঁ মা, ডেকেছো? হ্যাঁ মা, এসো এসো এসো। বাবা, মায়ের এই সুর তো প্রথমবার শুনছি। চাঁদ কোন দিকে উঠলো রে বাবা? দাঁড়িয়ে আছিস কেন? আয় 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 আয়, তোকে বলছি, আয় আয়। এই নে, এটা তোর জন্যে। সত্যি মা, তুমি এটা আমাকে দিচ্ছ? হ্যাঁ, ওই দেখো চোখে আমার বড় বড় রসগোল্লার মতো হয়ে গেছে। তোর জন্য, আমার বিয়ের বেনারসি। তুমি তোমার বিয়ের বেনারসি আমাকে দিয়ে দিচ্ছ? মানে আমি তো বিশ্বাস করতে পারছি না মা। ওই দেখো, বিশ্বাস না করার কি আছে? আমি ভাবলুম যে দেখ, যখন বৌভাতের সব নিয়মই পালন হচ্ছে, বিয়ের সব নিয়মই পালন হচ্ছে, তখন তো এটাও পালন করার দরকার, তাই না? বউ, বাড়ির বউ, তুই তো বউকে বউয়ের মতো না সাজলে বৌভাত হবে কি করে? হ্যাঁ, হাতটা দেখি। অনেক আশীর্বাদ, অনেক আশীর্বাদ। এটাই তো আমার আশীর্বাদ। তুমি আমাকে এভাবে আশীর্বাদ করলে আমি সারা জীবন তোমার আশীর্বাদকে আগলে রাখবো মা। প্রণাম যে করলি, এটা আশীর্বাদ করলুম, আমার প্রণামী দে। কি চাই মা, বলো না মা। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি তোমাকে নিশ্চয়ই দেবো মা। দিবি তো? তুমি কথা দে, বাদলার দিব্যি, কিন্তু শ্রীকে তুই আর আটকাবি না। আমি জানি তুই ওকে আটকে রেখেছিস। দেখ,
যা হওয়ার হয়ে গেছে, আমি কিছু মনে করছি না সেটা নিয়ে। কিন্তু এবার যদি শ্রী নিজে থেকে যেতে চায়, তুই কিন্তু আটকাবি না, কথা দে আমাকে। বেশ, দিদি যদি চলে যেতে চায় আমি আর কিচ্ছু বলবো না। লক্ষ্মী মেয়ে। দিদিকে যেতে দেব না বলেই তো আমি এসেছি মা। এবার এমন কিছু করব যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তুলে এদিকটা তো মোটামুটি হয়ে গেছে, যা বুঝতে পারছি বেশি তো ফুল নেই, যা আছে তা দিয়ে সাজাতে হবে। হ্যাঁ আরে বৌদি তুমি একদম চিন্তা করো না, অল্পতেই দারুণ সাজানো হবে। আর আমরা তো সাজাবো না, তা বড় বড় ডেকোরেটররা পারবে না। বুঝতে পেরেছি। শোনো, আর দেরি করে লাভ নেই, ফটাফট সাজিয়ে ফেলি। এসো এসো এসো, ওরা তো অপেক্ষা করছে নিচে। এ বৌদি ওদেরকে আজকে একটু অপেক্ষা করতে দাও, আজ স্পেশাল রাত না। বড্ড পেকেছো তাই না? মারবো না, চুপ লেগে যাবে। এসো, হেল্প করো আমাকে। হ্যাঁ হ্যাঁ উঠেছি। ঠিক আছে, তারপরে কাজ করো, দাও চেনটা দাও। এই না, এই চেনটা দাও। তুলি এটা না ছোট হয়ে যাবে, বড় দেখে আরেকটা দাও তো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই না, এটা দেখো তো। হ্যাঁ দাও। এই যা, আমি তো গোলাপ ফুলগুলো নিচ থেকে আনতে ভুলে গেছি। এরে, বৌদি জানতে পারলে এক্ষুনি আমার উপর চিৎকার করবে। না, ধরা পড়ার আগেই আমি নিচ থেকে নিয়ে চলে আসি, যাই। কতদিন পরে তোমাকে এইভাবে সেজে থাকা অবস্থায় দেখছি শ্রী। সেই পুরনো শ্রীকে মনে পড়ে যাচ্ছে। তুলি আরেকটা চেন লাগবে, বুঝতে পেরেছো? ফাঁকা ফাঁকা লাগছে, ভরাট করতে হবে। দাও তো আরেকটা, তাড়াতাড়ি দাও, দেরি করো না। কি হলো? ছোটদার ফুলসজ্জার রাতে বড়দার বড় বৌদির নতুন মিলন। কি হয়েছে? তুমি এভাবে হাসছো কেন? আরে না না, কিছু হয়নি। মানে তুমি এইমাত্র ফুল নিয়ে উপরে গেলে, আবার এর মধ্যে নিচেও চলে এলে? বুঝলাম না তো, কি হয়েছে? আরে বলছি তো কিছু হয়নি। কি ব্যাপার? এই তো কিছুক্ষণ আগে তাড়াহুড়ো করে ফুল নিয়ে উপরে গেল, আবার এর মধ্যে হাসতে হাসতে নিচেও চলে এলো। কিছু তো একটা হয়েছে আমার ননদের। একবার উপরে গিয়ে দেখি। কি সেরা লাগছে দুজনকে। আরে না না, এই তো পুরো হিন্দি সিনেমার রোমান্টিক জুটি।
একেবারে শালকার কাজল। এদের দুজনের সাথে কোনো কুনজর না লাগে বাবা। সিটি মারতে ইচ্ছে করছে রে তুই। ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে তোমরা চিরটা কাল এভাবেই একসাথে থাকতে পারো গো দিদি। তোমাদের এইভাবেই মানায় গো। আসলে ঘরে কেউ ছিল না, তাই হেল্প করতে এসেছিলাম। তুলিটা যে কোথায় কে জানে, এখনো একটা কাজ হলো না। এদিকে লাভলিকেও সাজাতে হবে। তুলি, ডাকতে হবে না তুলিকে, আমাকে বলো, আমি হেল্প করে দিচ্ছি। এই চেনগুলো লাগাবো, একটু ধরে দিতে হবে। তাকে ছাড়া দিশে হারা যে, দু চোখের সেই তারা যে, সে ভোরের আলো। হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায়, বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা, ভালোবাসা ঘিরে ভালো থাকা, নিজের নামে তাকে ডাকা। মন আমার, ও মন আমার, যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে আমার সঙ্গী। যাক বাবা, সাজানো প্রায় শেষ হলো, একটা বড় কাজ মিটলো। কি বলো বড় বৌদি? দেখো তো তোমার ছোট বৌদিকে কেমন দেখাচ্ছে। দেখো দেখো দেখো, ওই দেখি। ও মা, কি মিষ্টি লাগছে, পুরো দীপিকা পাদুকোনের মতো লাগছে। আচ্ছা দিদি, তুমি হিসেব করেছো যে কতবার সাজানো শেষ করার পর আবার কিছু একটা পরিয়ে দিলে? আমার তো মনে হচ্ছে না তোমাদের আজকে সাজানো শেষ হবে। আজ বৌদি এরকম কেন বলছো? আজ তোমার আর ছোটটা স্পেশাল রাত, আর তার জন্য বড় বৌদি কি করেছে জানো? একটা দারুণ কাজ করেছে। তোমার জন্য বেশ কয়েকটা শাড়ি কিনে এনেছে, যেটা তোমার সত্যিই খুব দরকার ছিল। থ্যাংক ইউ দিদি, আমাকে এতগুলো শাড়ি গিফট দেওয়ার জন্য। জীবনে কখনো ভাবতে পারিনি যে আমার কপালে এই সবও আছে। সত্যি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে এখন। এ বাবা, দেখি দেখি কি বলো তো লাভলি, আজকে দিনে এরকম ভাবে চোখে জল ফেলতে আছে? কত শুভ একটা দিন বলো তো। আর তাছাড়া আমিও তুলে এতক্ষণ ধরে এত কষ্ট করে মেকআপ করলাম, এত কষ্ট করে তোমাকে সাজালাম, সবকিছু যে নষ্ট হয়ে যাবে। আর তার থেকেও বড় ব্যাপার কি হবে জানো? বাদল যখন এসে তোমার এই মুখটা দেখবে, তখন দেখবে টেরিয়ে অন্যদিকে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে। সেটা তখন ভালো দেখাবে বলো তো? কি হাসো 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 হাসো। এই রে, এই আমি তো ভুলেই গেছি। আরে আমি একবার গিয়ে দেখে আসি যে ছোট রেডি হলো কিনা। যাও যাও যাই যাই যাই। এই তুমি একবার এসো তো, নিজেকে দেখবে। এসো এসো। আরে কেমন লাগছে? না কিছু একটা মিসিং। এই আরে এসো না, এসো একবার একবার একবার। এই আবার কি হলো? একবার এসো। আরে দিদি, জাস্ট চুপটি করে বসো। জানো তো, আমি ঠিকই বলেছিলাম। আমার মনে হচ্ছে না তোমার আজ সাজানো শেষ হবে। একবার দেখো। এবার এসো, এবার দেখো কেমন। কোথায় যাচ্ছ? এসো না। কোথায় যাচ্ছ আবার? এবার দেখো কেমন লাগছে? মিষ্টি লাগছে তোমাকে, আরো মিষ্টি লাগছে। এদিকে এসো, শাড়িটার এগুলো একবার ঠিক করে দিই, ফাইনাল টাচ আপটা করে দিই। এটা মা দিয়েছে, বললো নতুন বউকে খালি হাতে থাকতে নেই, তাই পরিয়ে দিল।
সত্যি কি তোমার এর মধ্যে কোনো ভালোবাসা নেই? দেখো লাভলি, বাদলকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তুমি তার বউ, ব্যাস এইটুকু। কিন্তু শুধু এইটুকু না লাভলি, আমি কোনো কথা শুনবো না। আমার সিদ্ধান্ত কিন্তু বদলাবে না। আমার সিদ্ধান্তও আমি বদলাবো না দিদি। তোমায় এখান থেকে কোথাও যেতে দেবো না।